হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো আমার ভিডিওর মাঝে একটি লাইক করে দিবেন আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো বর্তমানে কুয়েতে ভিসা বন্ধ আছে, 3 মাসের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা সবাই আর কি জানেন। তো আসলে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে 3 মাসের জন্য। তো টেনশনের কোনো কারণ নাই। আপনাদের যাদের শন পেপার বের হয়েছে তাদের ভিসা আস্তে আস্তে বের হইবে। তো দেখা যাচ্ছে অনেকেই আছে যে 2-3 মাস ধরে জমা দিয়েছেন, এখনও ভিসা বের হইতেছে না, শন পেপার বের হইতেছে না। তো টেনশনের কোনো কারণ নাই। দেখা গেছে বর্তমানে ভিসা বন্ধ থাকায় বিদায় আপনার 100 থেকে দেখা যাচ্ছে শতকরা 1 ভাগ বা তারও একটু কম ভিসা বের হইতেছে। কারণ দেখা গেছে যাদের কুয়েতি আছে, এখানে যাদের কুয়েতি আছে, কুয়েতির সাথে আসা যায় তারা যদি চায় তাহলে ভিসা বের করতে পারে। কারণ এদেশে তাদের অনেক পাওয়ার আছে। তো তারা চাইলে ভিসা বের হইতে পারে। দেখা গেছে অনেকে 3 মাস 4 মাস 5 মাস ধরে পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন, ভিসা বের হইতেছে না, শন পেপার বের হইতেছে না। তো টেনশনের কোনো কারণ নাই। তো দেখা যাচ্ছে 3 মাস পরে আবার ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা আছে। তো দেখা গেছে অনেক জায়গার মধ্যে আপনার ভিসা বন্ধ করে দেওয়ার পরও 3 মাসের সময় দেয় বা 2 মাসের সময় দেয়, ভিসা চালু করে না। তো টেনশনের কারণ নাই, 3 মাস পরে ভিসা খুলে দিবে। তো যে কোনো একটা সমস্যার কারণে 3 মাসের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর যাদের ভিসা বের হয়ে গেছে তারা কুয়েতে আসতে পারবেন কি না? হ্যাঁ, তারা আসতে পারবেন। যাদের ভিসা বের হয়ে গেছে তারা তো কুয়েতে আসতে পারবেন। তো দেখা গেছে আপনার অনেকেই আছে যে জমা দিবেন অনেকে আছে জমা দিবেন। তো তাদের উদ্দেশ্যে বলতেছি তারা জমা দেন, কোনো সমস্যা নাই। দেখা যাচ্ছে ভিসা বের হইতে দেখা যাচ্ছে অনেকের 15 থেকে 20 দিন সময় লাগে। তো আপাতত ভিসা বন্ধ থাকার কারণে একটু দেরি হইতে পারে। তো যারা ভাবতেছেন জমা দিবেন তারা জমা দিয়ে দেন। তবে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল থেকে ভিসা খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায়। তো দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে আসতে খুব কম টাকা লাগে। তো 1 লাখ রুপি লাগে, 80,000 রুপি লাগে। বাংলাদেশ দালালের কারণে আপনার ভিসা বের হইতে লেট হয়ে যায়। অনেক দালালের চক্র আছে, এই কারণে অনেক সমস্যা করতেছে। তাই আর কি ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে কুয়েতে যদি আপনার একটা দালাল ধইরা দেওয়া হয় পুলিশের কাছে, তাহলে আপনার দেখা গেছে আপনার কুয়েতের পুলিশরা আপনার দালাল খোঁজে। কারণ দালালরা অনেক অনেক ধরনের ফাতলামি করে। তো তারা আর কি দালাল খোঁজে। তো যাই হোক, টেনশনের কারণ নাই। যারা জমা দিচ্ছেন তো ভিসা বের হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।